আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ভিডিওতে তওবা করার ছোট 5টি দোয়া উল্লেখ করব। মুসলিম শরীফ কিতাবের 2759 নম্বর হাদিসের মধ্যে এসেছে হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় হাত বাড়িয়ে দেন, যাতে করে দিনের বেলা যে সমস্ত লোকেরা গুনার কাজ করেছে, পাপের কাজ করেছে, তাদের তওবা কবুল করেন। অনুরূপভাবে তিনি দিনের বেলায় হাত বাড়িয়ে দেন ওই সকল লোকের তওবা কবুল করতে যারা রাতের বেলা গুনার কাজ করেছে, অপরাধের কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে হাত বাড়িয়ে সূর্য ডোবা পর্যন্ত রেখে দেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে মুসলিম শরীফ কিতাবের 2702 নম্বর হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোক সকল, তোমরা আল্লাহর নিকটে তওবা করো। নিশ্চয় আমি আল্লাহর নিকটে প্রতিদিন 100 বার তওবা করি। সুপ্রিয় দর্শক, আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বেশি বেশি করে তওবা করি। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তওবার সর্বোত্তম শব্দ হলো যাহা কোরআনের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে। হাদিস থেকে সংগ্রহীত আমি 5টি তওবার ছোট দোয়া উল্লেখ করব। 1, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এর অর্থ হলো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং তার কাছে তওবা করছি। 2, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার কাছে তওবা করছি। 3, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, অথবা রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। উভয়ভাবে পড়তে পারেন, হাদিসের মধ্যে উভয়ভাবে এসেছে। এর অর্থ হলো, হে আমার প্রভু, তুমি আমাকে ক্ষমা করে দাও এবং আমার তওবা কবুল করো। নিশ্চয় তুমি মহান, অধিক তওবা কবুলকারী ও করুণাময়। দ্বিতীয় বর্ণনা অনুযায়ী অর্থ হবে, নিশ্চয় তুমি অধিক তওবা কবুলকারী ও অধিক ক্ষমাশীল। 4, আল্লাহুম্মা গফিরলি খতিআতি ওয়া জাহলি ওয়া ইসরাফি ফি আমরি ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি। আল্লাহুম্মা গফিরলি জিদ্দি ওয়া হাজলি। আমি আবার বলছি, আল্লাহুম্মা গফিরলি খতিআতি ওয়া জাহলি ওয়া ইসরাফি ফি আমরি ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি। আল্লাহুম্মা গফিরলি জিদ্দি ওয়া হাজলি। এর অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমার অপরাধ, আমার অজ্ঞতা, আমার কাজের সীমালঙ্ঘনগুলো ক্ষমা করে দাও এবং আমার সম্পর্কে আমার চেয়ে যা তুমি বেশি জানো তাও ক্ষমা করে দাও। হে আল্লাহ, আমি ইচ্ছায় ও অনিচ্ছায় যে অপরাধ করেছি তা ক্ষমা করে দাও। 5, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অর্থ, হে আল্লাহ, আমি তোমার যথাযথ পবিত্রতা বর্ণনা করছি এবং প্রশংসা করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই। তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আমি তোমার কাছেই তওবা করছি। সুপ্রিয় দর্শক, আসুন আমরা তওবার এই 5টি বাক্য শিখি এবং বেশি বেশি করে তওবা করি। বিশেষ করে তওবার জন্য অন্যতম বাক্য হলো সাইয়্যিদুল ইস্তিগফার, যাকে বলা হয়, সেটাও আমরা শিখি এবং দৈনন্দিন পাঠ করি। আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দিন। আমিন। আসসালামু আলাইকুম।